সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ধান ক্ষেতগুলো যেন পরিণত হয়েছে সোনালী সমুদ্রে। কৃষকরা তাই ঘাম জড়াচ্ছেন ধান কর্তন, মাড়াই ও ঘরে তোলার কাজে। চলতি মৌসুমে সকল প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে বিভিন্ন জাতের রূপা আমন ধান চাষ করায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবে বলে প্রত্যাশা কৃষকদের। ইনশাল্লাহ খুব ভালো ফলন আল্লাহ ইনশাল্লাহ আমাদের দিছে। আল্লাহ বারতিলি সামনে আমরা আবার উদ্যোগ নেব, আমরা এই ধান আবার সামনে আল্লাহ বারতিলি সাম ধরে বুনবো। উপশহর কৃষি কর্মের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি কাজ করছি। এখন বর্তমান ধান কাটতেছি, ধানের ফলন খুব ভালো হয়েছে। কৃষি অফিসের পরামর্শ নিয়ে আগাম জাতের রূপা আমন ধান চাষ করে বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি বাজারে ধানের ভালো দাম থাকায় দারুণ খুশি স্থানীয় কৃষকরা। অসময়ে নতুন ধান পাওয়ায় একদিকে যেমন অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসছে, অপরদিকে নতুন ধানে আবারও নবান্ন উৎসব ফিরে পাচ্ছেন তারা। মৌসুমে কখনো আমাদের অঞ্চলে এরকম ফলন বা এরকম ফসল হয় না। জমিতে পরেই থাকতো, কিন্তু এখন আমরা আল্লাহ খুব ভালো ধান দিছে, আমরা ধানটা খুব খুশি হয়েছি। নিম্নাঞ্চল ভূমি হয় বন্যার পানিতে তলিয়ে থাকে এসব এলাকা, তাই পতিত জমিতে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে রূপা আমন ধান চাষ করানো হয়েছে। আগামীতে উপজেলায় রূপা আমন ধানের আবাদ আরো বাড়বে বলে প্রত্যাশা এই কর্মকর্তাদের। এরা এই রূপা আমন ধান চাষ করে অনেক সফল হয়েছে এবং সফলতার মুখ দেখেছে। আপনারা জানেন যে কৃষকের মুখে এখন হাসি। হাইব্রিডের ক্ষেত্রে 4.04 মেট্রিক টন হারে আমরা গড় ফলন পাচ্ছি। কৃষির সমৃদ্ধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে আছে, কৃষির পাশে আছে। উপজেলাটি নিম্নাঞ্চল হয় বছরের বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষকদের দাবি সরকারিভাবে একটি বাঁধ নির্মাণ হলে 3 ফসলি জমি যেমন হবে তেমনি দেশের খাদ্য উৎপাদনে সমৃদ্ধ হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।